নজর রাখবো পরবর্তী সংবাদে। শুখা মৌসুম শুরু হতে এখন পানীয় জলের তীব্র সংকট দেখা দিচ্ছে, আর এর ফল ভোগান্তির শিকার হতে হচ্ছে একাংশ গিরিবাসীদের। এমনই ছবি ধরা পড়েছে ধলাই জেলাতে, এবং যার ফলে আজকে তারা বাধ্য হয়েছে পথ অবরোধ করতে জলের জন্য। এবং জানা গেছে ধলাই জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে পানীয় জলের সংকট। 2 মাস ধরে পানীয় জলের মেশিন বিকল হওয়ার কারণে বাগপাড়া বিসি অন্তর্গত দ্রুহাংপাড়ায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। তাই আজ বাধ্য হয়ে দ্রুহাংপাড়ার স্থানীয় প্রমিলা বাহিনীরা জওহরনগর বিএসএফ সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে। টানা 1 ঘন্টা যাবৎ জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়। কি রয়েছে বক্তব্য শুনুন। কত পরিবার আছে এখানে? 50 পরিবার আছে। কি প্রবলেমে লেগে আজকে রোড ব্লক করছেন? প্রবলেম হইলো জল সুবিধা হয় না, জল পায় না। মেশিন একটা বানাইছে, এটাও সুবিধা মতো বানাইছে না। ঘরে ঘরে পয়ও দিচ্ছে না, কোনো প্লেটও বানাইছে না। এই কারণে আমরা অবরোধ করছি। আমরা জল লাগে। এই যে সাপ্লাই আছে নি এখানে? সাপ্লাই আছে, মানে কমপ্লিট হচ্ছে না। একটা বড় সাপ্লাই আছে, এটা কমপ্লিট হচ্ছে না। হ্যাঁ, এই দেখে আমরা অবরোধ করছি। এতদিন ধরে জল করতে খাইতেন? অনেকদিন বলতে 2 মাস কাছাকাছি হচ্ছে। মানে আগে জল করতে খাইতেন? আগে হলো লুকার থেকে কুয়ার থেকে খাই। অনেক কুয়ার মধ্যে জল শুকাই গেছে। ফাল্গুন চৈত্র মাস আছে, ওখানে কুয়ার মধ্যে জল পাই, ওখানে কুয়ার মধ্যে। কত পরিবার আছে এখানে? 50 পরিবার। আপনারা পঞ্চায়েতে জানাইছেন? আপনারা পঞ্চায়েতে জানাইছে, ব্লকে জানাইছে, জলের অফিস থেকে অ্যাপ্লিকেশন দিচ্ছে, ওখানেও হয়েছে না। তো এখন 2 মাস ধরে জল নাই আপনারা? আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে এই অবরোধের কারণে। যদিও এই অবরোধের 1 ঘন্টা পর আমবাসা থানার ওসি, মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে আসে এবং অবরোধকারীদের সাথে কথা বলে, কিন্তু ডিডব্লিউএস দপ্তরের কোনো আধিকারিকের দেখা পাওয়া যায়নি। আধিকারিকদের সাথে কথা বলে পানীয় জল গাড়ি করে পৌঁছে দেবার আশ্বাস অবশ্য দিয়েছেন আমবাসা থানার ওসি। তারপর জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেছে অবরোধকারীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।